আসলেই খুব ভালো। দোয়া করো সাফিয়া সুলতান যেন সব ভুলে যান। অপেক্ষা করো, তোমাকে কিভাবে ঠিক করতে হয় তা জানি। জান্নাত, হাতুনকে তার সিদায় নিয়ে যাও। দুদা হাতুন, বেগম সুলতান আদেশ করেছেন, আলাদা কামরা দিতে বলেছেন। এই হেরেমে একজনই ওয়ালিদে সুলতান, আর তিনি হামদান সুলতান, বুঝেছ? তিনি এই মেয়েটাকে তার সিদায় পাঠানোর আদেশ করেছেন। তুমি এই আদেশ অমান্য করতে চাইছো জান্নাত। শায়েস্তে কোথায় থাকবে দেখিয়ে দাও। দর্জিকে বলে ওর জন্য কিছু কাপড় বানাও। এটা আপনি ভালো করলেন না। আপনাকে একটা কথা বলতে চাই দুদা হাতুন, এই মেয়েটা অন্যদের চেয়ে আলাদা। সাফিয়া সুলতান ওকে অনেক দূর থেকে আনিয়েছেন, বিশেষভাবে জাহাপনাকে উপহার দিতে। এখন আপনিই বিবেচনা করুন। মেয়েরা, তোমরা ওকে সাধারণ দাসী ভাববে না। তাহলে তোমাকে জাহাপনের কাছে পাঠাবে? তুমি তো আহামরি কিছু নও। হেরেমে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে একে ধরে আনার কি দরকার ছিল? আমি তো আসতেও চাইনি। তোমরা যাও সুলতানের কাছে। আমরাও চাই না, কিন্তু যেতে বাধ্য হই। তুমি জাহাপনাকে দেখেছো কখনো? যখন ওনার সামনে যাবে ভয় পেও না, বুঝলে? ভয় পেলে তোমাকে শেষ করে দেবেন। ছবে না, কাউকে ভয় পাই না আমি। ওই ছোট্ট মেয়েটা কিন্তু অনেক ভয় পেয়েছিল। ছোট্ট মেয়েটা, কেউ শুনলে আমার গর্দান যেতে পারে। যা বলবো তা যেন শুধু আমাদের মাঝে থাকে, বুঝলে? জাহাপনা, আল্লাহ ওনাকে দেখায় দিন, অনেক মোটা, পেটটা দেখতে এত বড়, একটা বৃদ্ধ রাক্ষস 100 বছর ধরে বেঁচে আছে। ওহো, তা তো অনেক আগেই হয়েছে। শুনেছি নিজের মৃত্যু ঠেকাতে তিনি জাদু করেন। প্রতি রাতে ছোট ছোট কুমারী মেয়েদের কলিজা ছিঁড়ে ছিঁড়ে খান। বাঁচার কোনো উপায় নেই। একটা মেয়ে ছিল, শুধু ওই বেঁচে ছিল। একবারও চোখ তুলে তাকায়নি, এক জায়গায় বসেছিল, একটু নড়াচড়া করেনি, বুঝলে? পাথরের মতো জমে গিয়েছিল। জাহাপনা এসে ওর কাছে গিয়ে গন্ধ শুকলেন, আর তারপর সেখান থেকে চলে গেলেন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আমিন। আমি শুনেছি হেরেমে একজনই বেগম সুলতানা আছেন, আর সে হাসেকি সুলতান। এ কথা সত্যি? নিয়ম তো জানেন সুলতানা, সিলমোহর হাত বদল হয়েছে। প্রধান হাজমেদার হিসেবে ওয়ালিদে সুলতান যে আদেশ দেবেন আমি তা পালন করতে বাধ্য। ভেবেছিলাম তুমি আমার প্রতি বিশ্বস্ত, কিন্তু এখন দেখছি তুমি পদের প্রতি আসক্ত। এটাই কি তোমার বিশ্বস্ততা? ক্ষমতার গন্ধ পেলেই তুমি পক্ষ বদলে ফেলবে। সিলমোহর চলে যেতেই তুমি ওর পক্ষে চলে গেলে। সুলতান, তুমি এখন যেতে পারো।
ফিরে এসেছেন। তুমি মুস্তাফাকে নিয়ে